সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দেই ঘরদোর গোছানো এবং কি সংসারের কাজকর্ম। এখন ঘরবাড়ি গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি। ঘরবাড়ি এলোমেলো রেখে শুয়ে বসে থেকেও যেন কোনো রকম শান্তি পাই না। ঘরবাড়ি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি গোছালো থাকে তত বেশি মানসিক শান্তি কাজ করে এবং কি নিজেকে রিফ্রেশ লাগে। এ কারণে সারা দিন টুকটাক করে কাজ করতেই থাকি। এখন আর শুয়ে বসে দিন একদমই কাটাই না এবং কি কাটাতে ভালোও লাগে না। ছোট দুইটা বাচ্চা নিয়ে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো দিনটা আমার যেভাবে কাটে, আমি যেভাবে গুছিয়ে সংসারের কাজগুলো করে থাকি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলছি আপুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আমার ভিডিওতে ভিউয়ের তুলনায় লাইকের পরিমাণ খুবই কম, আর আমার কেন যেন লাইক চাইতেও ইচ্ছা করে না। আমার মনে হয় যে ভিডিও দেখবে আর যার কাছে ভালো লাগবে সে তো অবশ্যই লাইক দিবে। তবে ইদানিং মনে হচ্ছে আপনারা লাইক দিতে ভুলে যান। আপনারা ভালোবেসে ভিডিও দেখেন তবে লাইক দেন না। এ কারণেই একটু মনে করিয়ে দিলাম আর কি। এখন আপনাদের ইচ্ছা, যার কাছে ভালো লাগবে সে দিবেন, যার কাছে ভালো লাগবে না সে তো আর দিবেন না। এখন যেহেতু আমি বর্তমানে ডায়েট করছি, এ কারণে সকালবেলা তো একদমই নাস্তা ওইভাবে করা হয় না, একটু হেলদি নাস্তা করা হয় আর কি। তো এই যে এখানে সকালে আমার আর আমার হাজব্যান্ডের জন্য 2 গ্লাস চিয়া সিড ভিজালাম, কিছু বাদাম ভিজালাম, আর এখন ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। যেহেতু সকাল সকালই রোজার বাবা চলে যাবে, তো সকালের নাস্তাটা আগে রেডি করে দিচ্ছি। আর ভাত মাছটাও কিন্তু আমি এর পাশাপাশি রান্না করে ফেলবো, কারণ সকালবেলা রোজাকে শুভানাকে এবার খাওয়াতে হবে এবং কি রোজাকে দুপুরের টিফিনটাও আমার দিয়ে দিতে হবে। আজকে খুবই সিম্পল রান্নাবাড়া করব, কোনো সবজির আইটেম রাখবো না। প্রতিদিনই তো কোনো না কোনো সবজির আইটেম থাকে। ডায়েটের সময় সবজিটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আজকে চিন্তা করেছি রাতের বেলা সবজির আইটেম কিছু একটা করে নিব, তবে এখন আর করব না। এখন হচ্ছে আমি ডাল রান্না করব আর আজকে সামুদ্রিক মলা মাছ আলু দিয়ে রান্না করব। দুপুরবেলা খুবই অল্প পরিমাণ ভাত আর বেশি পরিমাণ শশার সালাদ নেওয়া হয়, সেই সাথে বেশি পরিমাণ তরকারি দিয়ে খাওয়া হয়। একদম বলতে পারেন সুভানা বাবু যতটুকু ভাত খায় তার থেকে সামান্য একটু বেশি পরিমাণ ভাত আমি এখন খাচ্ছি। আল্লাহর রহমতে আমার ডায়েটের বেশ কয়েকদিনই চলছে আর আমার বেশ অনেকটা পরিমাণ ওজনও কমছে। আমি এই ডায়েটের জন্য টার্গেট নিয়েছিলাম সর্বোচ্চ 20 থেকে 1 মাস এর মধ্যে আমি আমার মানে যতটুকু ওজন কমানো দরকার ঠিক ততটুকু কমিয়ে ফেলবো। আমার যেভাবে ওজন কমছে তাতে মনে হচ্ছে যে আমি সাকসেসফুল হব। আমার কিন্তু খুব বেশি একটা ওজন বাড়েনি, তবে আমি চাচ্ছিলাম কম থাকতে থেকেই যেন নিজেকে ফিট রাখতে পারি। বেশি পরিমাণ বেড়ে যাওয়ার পর বেশি পরিমাণ ওজন কমানো কিন্তু অনেক বেশি কষ্টের। তো আমার মোটামুটি 7 থেকে 8 কেজি ওজন কমে গেলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাব। তো সেটারই চেষ্টা চলছে। মোটামুটি আমার 3 কেজি প্লাস ওজন কমে গিয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই। আমি সাধারণত সকালের নাস্তায় একটা মাঝে মধ্যে 2টা ডিম সিদ্ধ খাই, আর উষ্ণ গরম পানি দিয়ে অ্যাপেল সিডার ভিনেগার আর লেবুর রস দিয়ে হচ্ছে গরম পানিটা খাই, আর 1 গ্লাস চিয়া সিড, সেই সাথে হচ্ছে 5টার মতো কাঠবাদাম খাই। এই হচ্ছে আমার সকালের নাস্তা। আমার ডায়েটের কথা শুনে অনেক আপুরাই জিজ্ঞেস করবেন আমি কোন বেলাতে কি খাই। এ কারণেই আমি মূলত বলে দিলাম যে সকালে আর দুপুরে কি খাই। রাতের বেলাতে আমি হচ্ছে বেশিরভাগই হয় শশার সালাদ খাই, নয়তো বা দেখা গেছে একটু স্যুপ রান্না করে খেয়ে ফেলছি। আবার মাঝে মধ্যে ডায়েট অনুযায়ী হেলদি 2-1টা নাস্তার আইটেম তৈরি করে সেগুলো খেয়ে ফেলি, যেটা আমার ওজন বাড়াবে না উল্টো কমাবে আর কি। তো এভাবেই মূলত চলে যাচ্ছে আমার দিনগুলো। না খেয়ে থাকাটা আসলেই অনেক বেশি কষ্টের, তারপরও কিছুই করার নেই। শরীরকে ঠিক রাখার জন্য মাঝে মধ্যে কিন্তু এতটুকু কষ্ট আমাদের শরীরকে দিতেই হবে। এতে করে শরীরের ক্ষতি হবে না, বরঞ্চ উপকারী হবে। তো আমি কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ওটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাও আমি ভেজে তারপর রান্না করব। যেহেতু এটা সামুদ্রিক মলা মাছ, এটা ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। এটা নর্মালি রান্না করলে আবার ভালো লাগে না, এই কারণে আমি ভেজে তারপরে হচ্ছে রান্না করব। আর এরই মধ্যে কিন্তু আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। ওই যে ডিম সিদ্ধ, চিয়া সিড এগুলো সব খেয়ে নিয়েছি, বাদামও খেয়ে নিয়েছি। ডায়েটের শুরুর দিকে কিন্তু বেশ অনেকটাই খারাপ লাগে, অনেক পরিমাণে ক্ষুধা লাগে এবং কি মাথা ঘোরায়। তবে আস্তে আস্তে এটা কিন্তু অভ্যাস হয়ে যায়। মাঝে মাঝে ক্ষুধা পেটে সংসারে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তবে এটা আমার যেহেতু এখন অভ্যাস হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে ডায়েট চলাকালীন আমি এখন সংসারের কাজ একটু বেশি পরিমাণ করতে পারি, কারণ এখন আর কোনো রকম অলসতা লাগে না। কারণ আপনি যখন পেট ভর্তি করে ভাত খাবেন দেখবেন আপনার একটু আলসেমি লাগবে, খাওয়ার পরে মনে হবে একটু শুয়ে
শুয়ে থাকি। তবে এখন যেহেতু ওইভাবে পেট ভরে কখনোই খাওয়া হয় না, এ কারণে কিন্তু ওই অলসতাটা আর কাজ করে না। শরীরে মনে হয় যে না, একদমই এনার্জি ঠিক আছে, আর কাজও কিন্তু আমি অনায়াসেই সব কিছু করে নিতে পারি। এই যে রান্নার পাশাপাশি সংসারের কত শত কাজ করে নিচ্ছি, আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি, তবে সব কিছু ক্যামেরাবন্দি করিনি। এই যে রান্না শেষ করে আমি পুরো বাসাটাই অলমোস্ট গুছিয়ে ফেলেছি, শুধু ড্রয়িং রুমটা আমার একটু গোছাতে হবে, সেটা আমি মেয়েকে মাদ্রাসাতে দিয়ে এসে তারপরে করব, কারণ এখন আর ওইভাবে সময় নেই। তবে 2টা বেডরুম, ডাইনিং রুম এগুলো আমি গুছিয়ে তারপর বাসাটা কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে ড্রয়িং রুমে এক গাদা কাপড় দেখতে পাচ্ছেন, যেগুলো কালকে ধুয়েছিলাম সেগুলো সন্ধ্যার সময় উঠিয়ে রেখেছি, আর ভাঁজ করা হয়নি। তো এগুলো কিন্তু মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আসার পরেই আমার ভাঁজও করে নিতে হবে। এই যে এখন দুইজনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গিয়েছি, চলে যাব এখন মেয়েকে নিয়ে মাদ্রাসাতে, ওকে দিয়ে আসবো। আর আজকে ভেবেছি সুবানা বাবুর খেলনা রাখার জন্য একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো, কারণ ঘরের একটা নতুন সেটআপ দিতে চাচ্ছিলাম, একটু টুকটাক ফার্নিচার এদিক সেদিক করে গুছিয়ে রাখবো আর কি। ইতিমধ্যে কিন্তু আমি রোজাকে মাদ্রাসাতে দিয়ে এসেছি, আর এই যে ঝুড়িটা কিনে নিয়ে এসেছি, এটার মধ্যে আমি সুবানা বাবুর খেলনাগুলোই রাখবো। আর পরবর্তীতে ঘর কিভাবে গোছাই বা সাজাই সেটা তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছ থেকে এই ঝুড়িটার দাম নিয়েছিল 90 টাকা, এটার প্রাইস ছিল 100 টাকা, তো 10 টাকা কম রেখেছে আর কি। তো এই যে বাসায় আসার পর আমি কিন্তু আর একটু সময়ের জন্য বসিনি, একটার পর একটা নন স্টপ কাজ করেই যাচ্ছি। এই যে সবগুলো কাপড় আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, এরপর কিন্তু এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। কাপড় চোপড় ভাঁজ করাটা খুবই অলসতার একটা কাজ, তবে এইটা যদি না করা হয় পুরো বাসাটা এত বেশি এলোমেলো লাগে, এই কারণে সব আলসেমি বাদ দিয়ে কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম। তবে এখন ওয়াশিং মেশিন হওয়াতে বেশ সুবিধাই হয়েছে, হাতে আর এখন কষ্ট করে আমার কাপড় ধুতে হয় না, শুধুমাত্র কাপড়গুলো উঠিয়ে নিতে হয় আর একটু ভাঁজ করে গুছিয়ে রাখতে হয়। তো কাপড়গুলো রেখে আসার পর আমি এখন ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু এখন টিভি আছে, ড্রয়িং রুমেই দিনের বেশিরভাগ সময়টা কাটে, আর ড্রয়িং রুমটা এলোমেলোও বেশি হয়, এ কারণে দিনে বেশ কয়েকবার আমার এই ড্রয়িং রুমটাকে গোছাতে হয়। আগে কিন্তু সেটা করা লাগতো না, 2-3 দিন পর পর আমি ড্রয়িং রুমটাকে সুন্দর করে ছেড়ে নিতাম। নর্মালি গোছানো প্রতিদিনই গোছাতাম, তবে যে এক্সট্রা বেশি ক্লিন করা সেটা কিন্তু 2-1 দিন পর পরই করে নিতাম। তবে এখন সেটা হয় না, এখন প্রতিদিনই ক্লিনিংয়ের কাজটা করতে হয়, কারণ এখানে যেহেতু বেশি সময় থাকা হয়, বাচ্চারা টুকটাক খাবার খায়, সেগুলো ফেলে এবং কি খেলনা দিয়ে খেলাধুলা করে। এই যে দেখেন সকালবেলা কিন্তু একবার আমি অলমোস্ট ঝাড়ু দিয়েছিলাম, এখন আমি কাজ করতে করতে সুবানা বাবু এখানে খেলা করেছে, এই কারণে আবারও ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি যে শান্তি লাগে, এটা মনে হয় বলে বোঝানোর মতো না। ঘরবাড়ি এলোমেলো করে রেখে যদি শুয়ে বসে থাকি, তাতেও মনে হয় কোনো রকম কোনো শান্তি পাই না, একদম অশান্তি লাগে, যেদিকে তাকাই দোজকখানার মতো মনে হয়। আর পুরো বাসাটা যদি গোছালো থাকে, আর আমি যদি সারাদিন ননস্টপ কাজও করতে থাকি, রেস্ট নিতে নাও পারি, তারপরেও মনে হয় এর মধ্যেই অন্যরকম একটা শান্তি আছে। খুব অল্প স্বল্প জিনিস দিয়ে মনের মতো করে ড্রয়িং রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার এই ড্রয়িং রুমটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় আপুরা। তবে সব থেকে বেশি শান্তি লাগে যখন আমার প্রিয় আপুরা আমার নিজের হাতে তৈরি হেয়ার অয়েলটি ইউজ করে খুব ভালো রিভিউ দেন যে আপু তোমার হাতের তেল ইউজ করার পর চুলে সব সমস্যা দূর হয়ে গিয়েছে, আমি আবারও নিতে চাই এবং কি আমার বোনের জন্য নিতে চাই বা আমার ফ্রেন্ড সার্কেলদের জন্য নিতে চাই। তখন কি পরিমাণ যে ভালো লাগে আর শান্তি লাগে এটা বলে বোঝানোর মতো না। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি, কোনো রকম কোনো কেমিক্যাল এবং কি এক্সট্রা কোনো ফ্রেগরেন্সও ব্যবহার করি না, যাতে করে চুলের কোনো ক্ষতি হয়। হাই কোয়ালিটির ভালো ব্র্যান্ডের নারিকেল তেলের সাথে প্রাকৃতিক 35টি উপাদান এবং কি এটার গুণাগুণ বাড়ানোর জন্য আর অনেক ধরনের হেয়ার অয়েল, অনেক কিছুই অ্যাড করে আমাদের এই তেলটি তৈরি করা হয়। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।